মামি মাজা শুরু করেছেন, যে করেই হোক এদের থামাতেই হবে। এটাই তো চাইছিলাম জিৎ, তুমি যাতে একেবারে নাজেহাল হয়ে পড়ো। মেঘ না চাইতেই জল, শত্রুপক্ষ একবার হাতের মুঠোয়। শোন, এই আমি দরজায় তালা দিলেম, হ্যাঁ, এই চিটকিনি তুলে দিলেম। ফোন কর জামাইকে আর বল জামা কাপড়ের টাকা দে যেতে। যতক্ষণ না জামাই আসবে ততক্ষণ আমি তোরে ছাড়বো না, হ্যাঁ? বলে, ও জামাই, আমি তোমার শাওরি ঠাকুর, আমি এসেছি তোমার বাড়িতে। কোথায় তোমার মা ফুল মালা দিয়ে আমাদের বরণ করবে? না না, মুখের উপর নোংরার বালতি ছুঁচতেছে। মনে হয় দে মুখে নোংরা। আরে আপনি এগুলো বলবেন না। ও মাই গড! জিৎ, কি করছো জিৎ? বিয়ের আগে হাত টাত ভাঙবে? বাবা, লাল হয়ে গেছে হাতটা একেবারে। বনমতি কিছু হয়নি, ছাড়ো। লাগেনি তো? না না, কিছু হয়নি। ও কি করো বলো তো? চিল চিল চিল। বলছিলাম যে জিৎ, তোমার বিয়েতে তোমার অফিস কলিগ, তোমার বন্ধু বান্ধব সবাইকে নিমন্ত্রণ করবে তো? হ্যাঁ, করবো। ভেরি গুড। জিৎ, একটা কথা বলবো, কিছু যদি মনে না করো প্লিজ। বলছিলাম যে ওই তোমার শ্বশুর মশাই রতনলাল, ও কি না তোমার বিয়ের ওই জায়গা থেকে একটু দূরে দূরে রেখো। মানে? না মানে দেখো, আমার কিছু না, মানে ও তো আমাদের ফ্যাক্টরিতে কাজ করে, ওয়ার্কার, সেই জন্য বলছি। বড়বতী, তোমার কি এখন লজ্জা করছে? না, একদম না। আমার কেন লজ্জা করবে? আমার একদম লজ্জা করছে না জিৎ, কিন্তু তোমার শ্বশুর মশাই রতনলাল, ওর লজ্জা করবে জানো। দেখো জিৎ, ওরা এখন তোমার আপনজন, ওদের লজ্জা, ঘেন্না, ভয় সব তো তোমাকেই নজর রাখতে হবে না। দেখো, আমরা কিছু মনে করব না, আমাদের কাছে এটা ঠিক আছে, কোনো ব্যাপার নয়, কিন্তু আর পাঁচজন, তারা তো ব্যাপারটা ঠিক এইভাবে দেখে না। না, তারা বলবে কোথায় আমরা, কোথায় ওরা, মানে আমাদের ক্লাস ওদের ক্লাস। মানে কেউ কেউ বলতেই পারে ওদের যে দেখো, বড় লোকের ছেলের সাথে গরিবের মেয়ের বিয়ে হচ্ছে, লেবারের মেয়ের বিয়ে হচ্ছে, তখন তো রতনলালের খুব খারাপ লাগবে, তাই না? আমি সেই জন্য বলছিলাম। কিন্তু আমি সেখানে কার ফোন? বুঝতে পারছি না, আননোন নাম্বার। 1 মিনিট দাঁড়াও। হ্যালো? নে, চুপ করে থাকবি না তুই, কথা ক, ফোনে বল, জামাইরে বল, টাকার কথা বল। বিন্দি বল, বিদায়। দরজার দিকে গেছো আর ছিটকিনিতে যদি হাত দিয়েছো, তাহলে তোমার দিদির হাত মুচড়ে ভেঙে দেবো একেবারে। হ্যালো? এই, এই, কথা কইবি না, তাই তো? কথা কইবি না? হ্যাঁ? কি চাইতে হচ্ছে তুমি? হ্যাঁ, বল, টাকার কথা বল। ছাড়। না মা, এ আমি পারবো না। আমার বাবার সম্মান আমি এইভাবে বিকিয়ে যেতে দেব না। আমি যদি আমার শহুর বাড়ির লোকেদের কাছ থেকে টাকা চাই, তাহলে শহরের বাবুর মা, পিয়ালি দিদি, এরা তো সবাই আমার বাবারে ভুল বুঝবে। কেউ ছাড়বে কথা শোনাতে? তখন ছোটদা বাবু, ভালো দিদি, শহরের বাবু, এদের মুখ থাকবে? এরা তো সবার কাছে ছোট হয়ে যাবে। না না না, আমার যতই কষ্ট হোক, টাকা আমি কিছুতেই চাইবো না। আর কেনই বা চাইবো? হ্যালো? কার ফোন জিৎ? বুঝতে পারছি না, কোনো কথা বলছে না। হ্যালো? হ্যালো? বল বিন্দি, বল, চুপ করে থাকিস নে। ও বিন্দি, বাবা তো বারবার বলে মা, নিজের যেটুকু আছে সেটুকু নেই সন্তুষ্ট থাকতে হবে। ফের গেলে তা? চুপ কর। ইন্দুর গলা না? দিদিকে ছেড়ে দিতে বলছে মানে? তাহলে কি বিন্দির মা বিন্দিকে আবার? ও নো! হ্যালো? হ্যালো ইন্দু? হ্যালো? সবে তো শুরু জিৎ, দেখো আগে আরো কত কি হয়।
ভাগি মেয়ে, টাকার কথা তুই বলবি না তাই তো? বলবি না? তোর বুক ফাটবে তবু মুখ ফুটবে না তাই তো? দেখ দেখ তবে এদিকে আয়, কত ভাগি মেয়ে, হ্যাঁ? দেখ, ওরে জানো রে, কেনে? কেনে? এখন কেনে? এখন কেনে? তুই চুপ কর। বদমাইশ মেয়ে। কেন কেন বলতে পারছিস না? হ্যাঁ? টাকার কথা বলতে পারছিস না? এদিকে আয়, দরজা খোল। কি করছেন কি আপনি? এটা ভদ্রলোকের বাড়ি, এখানে এরকম চিৎকার মারামারি হয় না, কথাটা মনে থাকে জানো? ভদ্রলোকের বাড়ি জানি তো জামাই, তাই তো ভদ্রলোকের মতো জামা কাপড় পরতে হবে। তাই টাকা দাও। ছি ছি, আমায় মাফ করবেন শহরের বাবু। বিন্দি চুপ করে থাকলেও আমি ফোনে ইন্দুর গলা পেয়েছিলাম, আর তখনই বুঝেছিলাম যে আপনি আবার একটা কাণ্ড ঘটাচ্ছেন। শুনুন, আপনাকে একটা কথা বলে রাখি, প্রয়োজনে আপনার মেয়েকে জিজ্ঞেস করে নেবেন যে আমি একটা কথা একবারই বলি আর সেটা শুনতে হয়। ও জামাই, এই যে টাকা পেলেন, ব্যাস অকিলার মুখে খুলো। এই টাকাটাই শুধু মুখই নয়, হাত ওঠানোটাও যেন বন্ধ হয়, না হলে কিন্তু আপনি বিপদে পড়বেন। কথায় কথায় গায়ে হাত তোলাটা কোনো ভদ্রলোকের কাজ নয়। আর আপনি যদি মনে করেন আপনি দিনের পর দিন আমার স্ত্রীর গায়ে হাত তুলে ওকে ভয় দেখাবেন, সেটা কিন্তু আপনার ভুল ধারণা। আমি জানি শহরের বাবু, আপনি শুধু আমার জন্য এই কাজ করলেন। আপনি আমায় ভালোবাসেন না, কিন্তু দায়িত্ব পালনের জন্য আমি বিপদে পড়লেই আপনি ছুটে আসেন। এ তোমার কেমন মহিমা মা সিদ্ধেশ্বরী। দুই তিন চার, ও মা গো মা, কত টাকা! বলতেছি ও জামাই, বলতেছি এত টাকা পাবো জানলে কি আর মারতেম? মারতেম নে, তখন তো সোহাগ করে রাখতেম, মাথায় বসে এই টাকা দিয়ে বাতাস করতেন। ও বিন্দি, বিন্দি মা, আয় দেখি না, আয় বসে, আয়। মা গো মা, কতদিন চুলে তেল দিসনি বল দিনি? হ্যাঁ, একদিন ভালো করে চুলে তেল দিয়ে দেবো। হ্যাঁ, মায়ের কাজ হলো মেয়েকে ভালোবাসা, তাকে আশীর্বাদ করা, কথায় কথায় মারধর করা নয়। আর এখানে এসব একদম চলবে না, কথাটা বলে দিয়ে গেলাম। অখিলা, ও অখিলা, এসো এসো তুমি, এই দেখো তুমিও এসো, আর এই দেখো জামাই হয়েছে, আমাদের খোঁজ খবর নিতে এসেছে, আমাদের কোনো অসুবিধা হতেছে কিনা এইসব। না না, ছি 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 ছি, তুমি আবার কষ্ট করে আসতে গেলে কেন? আমরা তো ঠিক আছি বাবা, আমাদের কোনো ওই দেখো কি বলে ডাকবো বুঝতে না পারি, তোমার বাবা বলে ফেললাম আমি। আরে আপনি কি বলছেন? আপনি
আপনি একদম ঠিক নামে ডেকেছেন। না আসলে কি বলে ডাকা যায় সেটা তো বুঝতে পারতেছি না। তোমার সঙ্গে আমার একটু দরকার ছিল বাপ। হ্যাঁ বলুন। জামাইয়ের সাথে আবার কি দরকার? বলবো মানে দেখো বাবা, তুমি তো আমার অবস্থার কথা জানো, তবু তো আমার একটা কর্তব্য থাকে। হ্যাঁ, আমার সামর্থ্য অনুযায়ী আমি তোমার বাড়ির লোকজনের জন্য একটু জামা কাপড় আনিছিলাম। আমি জানি এগুলো ওনাদের পছন্দ হবে না, ওরা পরবেন না, তবু আমি আমার সামর্থ্য মতো। সাহস দেখাচ্ছ? আমাকে না জানলে এসব কিনতে গেল কখন? বাবা, বাবা ওনারা এমন জামা কাপড় পরেননি। না সে আমি দিদি আমার জন্য কোন জামাটা এনেছেন দেখেন। তোমার জন্য মানে দেখেন। দাঁড়াও, এই তোমার এইটা হচ্ছে তোমার জামাই। পছন্দ হয়নি তাই না? বাহ, একদম ঠিক আছে, খুব ভালো হয়েছে জামাটা। সত্যি পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ। এ বাবা, তুমি আমার মন রাখার জন্য বলতেছো না? না না, একদম না। আরে গরমকালে তো এরকম জামা পরেই আরাম। খুব ভালো হয়েছে। সত্যি পরবা? নিশ্চয়ই পরবো আমি। আর আর বাকিদের জন্য কিনেছেন দেখাবেন না? হ্যাঁ, দাঁড়াও। এই যে এইটা গো, এই যে কোথায় এইটা, এইটা হচ্ছে তোমার পিসিমার। এটা হ্যাঁ, এটা পিসিমার। আর এইটা হচ্ছে তোমার দাদার। আপনি আবার এত সব। আর এইটা তোমার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি এক কাজ করুন না, আপনি আমার সাথে আসুন, ওনাদের নিজের হাতে এগুলো দেবেন। না না বাবা, আপনি আসুন আমার সঙ্গে। আসো, দাঁড়াও। এইটা এটা আমি রাখি। আসুন। দিদি, জামাটা কত ভালো না রে? তো কম দামে জামা পেয়েও কত খুশি। মা সিদ্ধেশ্বরী এত কৃপা করেছেন আমার ওপর। আমায় না জানলে তলে তলে এত তো এই কি পারবহ তোর উপর কদিন তাকে দেখ। কি পারবহ তোর উপর কদিন তাকে দেখ। দেখো দেখো সীমা, দেখো তোমরা সবাই দেখো, বিন্দির বাবা কি কাপড় এনেছে দেখো। হায় 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 হায়, ঠাকুর জানে বিনা কখনো মিছে কথা বলে না, কখনো কোনো পাপ করেনি। আর আমার কপালে এটা জুটেছে। কত আশা ছিল ছেলের বিয়ে হোমরা চোমরা ঘরে দেব, কত ভালো ভালো তত্ত্ব আসবে, তা না। ইস, কি যে হবে এখন, আত্মীয় স্বজন সব লুকিয়ে লুকিয়ে হাসবে, আমি কি করে মুখ দেখাবো কি জানি। মা, কি করছো কি তুমি? হ্যাঁ, কেউ হাতে করে কিছু আনলে এরকম করতে হয় তার সাথে? ছোট থেকে বাবা কিন্তু আমাদের এরকম শিক্ষা দেয়নি মা। তোমার বাবার কাছে তো আমি আর ছোট থেকে শিক্ষা পাইনি, তাই আমি এরকম। ছি বিনা, ছি, এসব কি বলছো তুমি? উনি হাতে করে আমাদের সবার জন্য প্রণামী এনেছেন। পিসিমণি, মা ভুলটা কি বলেছে? ওনার মেয়ে তো এই বাড়িতেই কাজের লোক হয়েছিল, তা উনি জিজ্ঞেস করুন না এরকম শাড়ি ওনার মেয়েকে কোনোদিন পরতে দেওয়া হয়েছে কিনা। পিয়ালি, মুখ সামলে কথা বল। তুই কাকে বলছিস জানিস? তুই কিন্তু খুব বাড়াবাড়ি করছিস পিয়ালি। আমি কিন্তু তোকে। জিৎ, কি হচ্ছেটা কি? শান্ত হও, এইভাবে চেঁচামেচি করো না। রতনলাল বাবু, আপনি এইভাবে মাথা নিচু করে থাকবেন না প্লিজ। পিয়ালি,
ওনার জন্য একটু জল নিয়ে এসো, যাও। আর মামিমা, তোমাকেও বলি হারি, তুমি জানো না বেয়াই বাড়ি কেমন? কি এক্সপেক্ট করো ডায়মন্ড সেট আসবে? এরকমই তো আসবে। রতনলাল বাবু, আপনাকে একটা কথা বলি, টাকা পয়সা দিয়ে আত্মীয়তা তৈরি করা যায় না। আপনাদের সাথে আমাদের আত্মীয়তা, সেটা আমরা বুঝবো, কিন্তু বাইরের লোক তো সেটা বুঝবে না। না, আর আমি বলি কি, আপনি শুধু শুধু এত টাকা খরচা করে এসব জিনিসপত্র আনবেন না। কি হবে বলুন? এই বাড়ির লোকজন পড়বে না, শুধু শুধু নষ্ট হবে। আর আত্মীয়রাও নানান রকম কথা বলবে, আপনার মান সম্মান যাবে, তাই না? আমি একটা কথা বলি, এগুলো না আমরা ডাস্টবিনে ফেলবো না। আমাদের বাড়ির সামনে না একটা মন্দির আছে, ওখানে অনেক গরিব মানুষ বসে থাকে, আপনি এগুলো ওদের দান করে দিন। ওরা খুব খুশি হবে, আনন্দ করে পড়বে, আর ওদের খুব পছন্দও হবে। আমি গরিব বলে কোনো দুঃখ আমার এতদিন ছিল না, কিন্তু আজ মনে হচ্ছে কেন আমি বড় লোক হলাম না। বড় বৌদি, জিৎ, আমি কিন্তু যা বলেছি ওনার মান সম্মানের কথা ভেবেই বলেছি। দেখো, ওনার অপমান মানে তো আমাদের সবার অপমান, তাই না? পিয়ালি হাঁ করে দাঁড়িয়ে আছে কেন? জলটা নিয়ে এসো। হ্যাঁ, দাও, আমাকে দাও। রতনলাল বাবু, এই নিন জল খান। কি নরম শাড়ি। কি সুন্দর ডিজাইনটা, দারুণ দেখতে। এ তো আমার আনা শাড়ি, আপনি আপনি বললেন? জাস্ট টু মাচ। ন্যাকামোর একটা সীমা আছে রেখা। বাহ, ছোট বৌমা, বেশ দেখাচ্ছে তোমাকে। ভালো দেখাচ্ছে না মা? দেখুন দেখুন, বিন্দির বাপের বাড়ি থেকে পাওয়া শাড়ি, ভাবলাম একবার পরে দেখি। মা খুব আরাম পরে, আপনিও আপনারটা পরবেন। নিশ্চয়ই পরবো ছোট বৌমা। মা, দেখলে কিভাবে কান কাটলো? ঘরে এরকম শত্রু থাকলে কি আর বাইরের শত্রুর দরকার পড়ে? কি আপনি কাঁদছেন কেন? কাঁদবেন না, আপনার না মেয়ের বিয়ে, এখন চোখের জল ফেলতে নেই, এখন শুধু আনন্দ করুন। আপনি যদি চোখের জল ফেলেন তাহলে তো মেয়েটাও কাঁদবে, তাই না? দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখি। বাহ, সুন্দর মানিয়েছে তোকে রেখা, তাই না বল? তুই তো নিজেকে ওদের ক্লাস মনে করিস, তাই ওদের সঙ্গে তোর পছন্দটা একদম মিলে যায়। মানুষের তো একটাই ক্লাস সীমা, সে মানুষ, আর সেখানে মনুষ্যত্বটাই সব থেকে বড় কথা, তাই না? বিনা, দেখো তো এটা আমার কেনা। বাহ, খুব সুন্দর। চল। ছোট বৌদি, থ্যাংক ইউ সো মাচ। আজকে তুমি না থাকলে আমি বিন্দির বাবাকে যে কি করে বাঁচাতাম জানি না। আরে দূর, তুমি কোনো চিন্তা করো না, আমি সব সময় বিন্দির পাশে ছিলাম, আছি আর থাকবো। থ্যাংক ইউ। এটা তোমার মায়ের শাড়ি না? দাও,
তোমার মাকে গিয়ে দিয়ে এসো, খুব সুন্দর শাড়ি। যাও। এভাবে একবার দুবার আমি বিন্দির বাড়ির লোকেদের সাথে আমাদের বাড়ির লোকেদের ঝামেলা আটকাতে পারবো, কিন্তু বারবার তো পারবো না। আর তখন তখন কি হবে? এ তো এক বড় যুদ্ধ জিত, বড় যুদ্ধ। বাড়ির বাগানের ঘর থেকে এ ঘরে আসার যুদ্ধটা যে অনেক বড় বিন্দির জন্যে। কি হবে তখন?